আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে জামাতের যে সম্ভাবনাগুলো রয়েছে, সম্ভবত সমস্ত সম্ভাবনার দ্বার ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। যে বিষয়গুলো তাদের জন্য ইতিবাচক ছিল সে বিষয়গুলো নেতিবাচক হয়ে যাচ্ছে, এবং অতীতে তাদের যে বিপদ বিপত্তি ছিল এদেশের রাজনীতিতে, এদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে এবং এদেশে স্বাভাবিক যে জীবনযাপন করতে তাদের যতটুকু সুযোগ সুবিধা ছিল, সম্ভবত পরিবেশ এবং পরিস্থিতি আগামীতে এমন অবস্থায় চলে আসছে যে তারা নিঃশ্বাস নেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা চাইবে। একটা একটা করে বলছি কেন এরকম হলো, এই কাহিনী আগে বলছি। আমার কাছে যেটা মনে হয় কি জানেন, এই পৃথিবীতে একটা অতি আধ্যাত্মিকতা একটা বিষয় থাকে। আপনি আমি পরিশ্রম করি, কর্ম করি, ফল ভোগ করি, এটা স্বাভাবিক। কিন্তু এত কিছুর উপরে যে আল্লাহ আছেন, ফেরেশতাকুল আছেন, নবী রাসূল আছেন, ময়-মুরব্বী আছে, মানুষের দোয়া এবং আশীর্বাদ এবং মানুষের অভিশাপ, এই জিনিসগুলো যে আছে, এবং এইগুলো ইতিবাচক হলে আপনার জীবনের যে গতি আসে, নেতিবাচক হলে আপনার জীবনের গতি আসে ঠিক এইরকম যে আপনার অনেক সুন্দর একটা গাড়ি আছে। ধরুন আপনার একটা অডির একেবারে A8 L আছে, হাইয়েস্ট গ্রেডের গাড়ি, কিন্তু আপনি যদি ভালো ফুয়েল না দেন চালাতে পারবেন না। আপনি যদি ভালো রাস্তা না পান চালাতে পারবেন না, ড্রাইভার ভালো না হলে সেও চালাতে পারবে না। তো এরকম মানে কমফোর্ট। আবার ধরুন আপনার একেবারে কিছুই নেই, আপনার শুধু পায়ে হাঁটা পথ, কিন্তু আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, যেটা আল্লাহর দেয়া নিয়ামত। বসন্তের বাতাস আছে, কোনো এক বিকেলে অসাধারণ একটি বিকেলবেলা নদীর তীর দিয়ে সর্ষে ক্ষেত, আর সেই বসন্তকাল হওয়া সত্ত্বেও নদীর মধ্যে তখনও পানি আছে। পল্লী বধূরা সেই নদীতে গৃহকর্ম করছে, মানে কেউ থালা বাসন মাজতে আসছে, কেউ পানি নিতে আসছে, কেউ গোসল করতে আসছে, ছেলেমেয়েরা গোসল করছে, গেরস্তরা সেই যাকে বলা হয় গরু পানি খাওয়াচ্ছে, গরু গোসল করাচ্ছে, এরকম একটা গ্রামীণ দৃশ্য। সেই দৃশ্যের মধ্যে আপনি নদীর তীর দিয়ে মেঠো পথ দিয়ে বহুদূর যাচ্ছেন, 10 কিলোমিটার 20 কিলোমিটার, আপনাকে ক্লান্তি স্পর্শ করবে না। এবং ওই যে যাত্রা, এই যে আমি বলছি ঠিক আমি ওরকম দৃশ্যের মধ্যে আমি যাতায়াত করেছি বহুবার। কখন যে আমার বাড়ি সদরপুর থেকে কৃষ্টপুর আমার নানা বাড়ি, সেই সদরপুর গাং ধরে চলে গেছি, গাঙের তীর ধরে, কখনো টের পাইনি। এরকম তো এখন এরকম জীবনের অনেকগুলো বিষয় থাকে, স্রষ্টার দোয়া আশীর্বাদ, এগুলো মানুষের জীবনকে যে কোনো অবস্থাতেই, যাকে বলে আপনার যত খারাপ অবস্থা থাকুক না কেন আপনি সুখী হবেন। আর স্রষ্টার যদি আশীর্বাদ না থাকে, আল্লাহ যদি নাখোশ হন, তাহলে আপনি যখনও যে অবস্থায় থাকেন না কেন আপনার সমস্ত সুখ শান্তি মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাবে। তো আল্লাহ যে বিষয়গুলো খুব ঘৃণা করেন, প্রথমত হলো যে কেউ যদি আল্লাহর সঙ্গে প্রতারণা করে, আল্লাহর নাম ব্যবহার করে, আল্লাহর সাথে অহংকার করে এবং আল্লাহর দোহাই দিয়ে তারা অপকর্ম করে, মানুষের যে বিশ্বাস ভালোবাসাকে তারা পুঁজি করে আল্লাহকে ব্যবহার করে। কিন্তু মনে মনে মুনাফেকি আবদুল্লাহ উবাইয়ের মতো এই ধরনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন এতটা অপছন্দ করেন যে তাদের রিজিকের দরজা বন্ধ করে দেন। অপমান, লাঞ্ছিত এবং ঘাটে পথে জুতো পেটা করার থেকে শুরু করে ওই সকল মানুষ ঘরে ঘরের বাইরে উঠতে বসতে অপমানিত হন যারা এই ধরনের কাজ করে। আপনি দেখেন তো মিলে কি না? আমি এই সমাজে কার কার দিকে আপনি তাকায় দেখেন যে সব কিছু আছে, তারপর সব লোক পয়েন্ট আউট করে বলতেছে এটা একটা বদমাইশ, এটা একটা খারাপ, এটা একটা চুল্লু, এটা একটা পুল্লু, এই কথাগুলো বারবার বলা হচ্ছে। কাদের ক্ষেত্রে কেন? এখানে ওই যে বললাম। দ্বিতীয়ত হলো কেউ যদি অহংকার করে, ক্ষমতায় বসছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর,
আল্লাহ বলছে, তোমরা আমার এই জমিনে অহংকার করে হাঁটো না। তোমার পায়ে এত শক্তি হয়নি যে তুমি একটা লাথি দিয়ে আমার জমিন ফাটিয়ে ফেলতে পারবে, কিংবা একটা লাফ দিয়ে পাহাড়কে ছাড়িয়ে যেতে পারবে। কিন্তু আমরা ক্ষমতায় বসে অ্যাজ ইট ইজ, যে আমি ফেরাউন, আমি খোদা, আমি আল্লাহ, ভুলে যায়। আল্লাহ কোরআনের অনেক জায়গাতে বলেছেন যে আমি মানে বান্দাদের, মানে ওরা এত মুনাফেক, এত খারাপ, এত অকৃতজ্ঞ, তারা যখন বিপদে পড়ে এমন কান্নাকাটি করে, আমি সেই বিপদ তাদেরকে দূর করে দিই, উদ্ধার করি। উদ্ধার করার পর তারা এমন আচরণ করে মনে হয় বিপদ তাদের ছিলই না। এই কাজ যারা করেন, অহংকার করেন, অকৃতজ্ঞ, অতীতে আপনি যার কাছে সাহায্য নিয়েছেন, সহযোগিতা নিয়েছেন, ক্ষমতা পাওয়ার পর তাদের সবাইকে আপনি ভুলে গেলেন, তাদের সাথে পরিচয় ছিল, এরকম একটা ভাবই দেখান না। আনগ্রেটফুল, আল্লাহর গজব নাজিল হবে আপনাদের প্রতি, আপনার প্রতি, বা যারা এই কাজ করে তাদের প্রতি। এই দুটো জিনিস বললাম। এই অতি প্রাকৃতিক বিষয়গুলোর কারণে কি হলো, মানুষের অনেক সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যায়। তো এই যে জামাতের ক্ষেত্রে অতি প্রাকৃত কি আছে বা না আছে আমি বলতে পারবো না, আমি জানি না, কিন্তু বহু সম্ভাবনা তারা পেয়েছে 1947 থেকে আজ পর্যন্ত। কিন্তু কোনো সম্ভাবনাই তাদের জীবনে 24 মাস দূরের কথা, 12টি মাস তাদেরকে স্বস্তিতে রাখতে পারেনি। একটা বছর তারা স্বস্তিতে ছিল, জন্মের পর থেকে এই পর্যন্ত পারেনি। তাদের কোনো একটি মানুষ, এই দল এত দীর্ঘদিনের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন, সর্বজন শ্রদ্ধেয় হয়েছেন। অনেকের সঙ্গে রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু তার রাজনৈতিক প্রজ্ঞা, তার মেধা, সমস্ত ব্যাপারে মানুষজন সম্মান করে, এরকম কোনো সিঙ্গেল ঘটনা তাদের নেই। তাদের যে লোক, তাদের নিজেদের কমিউনিটি লিডার, তারাই তাকে চিনে, তারাই তাকে সম্মান করে, তারাই তাকে পীর মানে, মোর্শেদ মানে, তারাই তাকে আমির মানে। আমির অর্থ নেতা, আমির অর্থ সবার চেয়ে সেরা। আচ্ছা বলেন তো, জামাতের সভাপতি, এই পদটিকে তারা কেন আমির বলে? কেন তারা আমির বলে? আমির কেন? তিনি কোন দিক থেকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ, কোন দিক থেকে রাজনীতিবিদদের চেয়ে শ্রেষ্ঠ? এইটা হলো কি নিজেদের একটা বানানো লকব। ওয়াজের ময়দানে টাকা পয়সা বেশি পাওয়ার জন্য আলা হজরত, হজরতুল আল্লাম, কুতুবুল কুরকুরানি, তারপরে তুরুবুল সুরসুরানি, জামাতুল ভুরভুরানি, এরকম অসংখ্য রকম মানে কলব তারা লাগায়। লাগাতে গিয়ে নামটা যে সলিম উদ্দিন, এটা আর খুঁজে পাওয়া যায় না। নামটা যে কলিম উদ্দিন। এরপর নতুন একটা চালু হয়েছে অমুক বিন অমুক, কুন্ডা বিন টুন্ডা, মানে টুন্ডার পুত্র কুন্ডা, কুন্ডার পুত্র টুন্ডা। বাংলাদেশে মানে নর্মালি কত সুন্দর নাম, মোহাম্মদ শামসুদ্দিন, মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী, এরকম সুন্দর সুন্দর নাম। তো সেই সকল সুন্দর সুন্দর নাম দিয়ে কুটু কুটু ইবনে পুটু বা টুটু ইবনে সুটু, এই নামগুলো মানে লাগানোর চেষ্টা করা হচ্ছে। নামের সাথে গ্রামের নাম জুড়ায় দেওয়া হলো। অমুক নামের নাম শামাপুরী, যেমন হজরত অমুক অমুক শামাপুরী, গ্রামের নাম শামাপুরী। তারপরে শেষে গ্রামের নাম জোনাকপুরী, জোনাকপুরী, ইত্যাদি ইত্যাদি। কয়দিন মদিনাতে ছিল, নামের সাথে মাদানী। কয়দিন মিশরে ছিল, নামের সাথে আজহারি। কয়দিন কুয়ালালামপুরে ছিল, নামের সঙ্গে কুয়ালালামপুরি। কোথা থেকে আসছে নামের সাথে দেখা গেল যে ওই আরব দেশের নাম আরাবি, মানে কাব্বাসি, ফাব্বাসি, টাব্বাসি, এরকম অনেকগুলো নাম দেখেন না। এই জিনিসগুলো হলো ভণ্ডামি, এগুলো ভালো না, এগুলো লাগে না। অতীতের কোনো আপনি আল বিরুনি, আমরা আল বিরুনি নাম শুনলেই তো বুঝতে পারি। ইবনে সিনা নাম শুনলেই আমরা বুঝতে পারি। জাবির ইবনে হায়ান নাম শুনলে আমরা বুঝতে পারি। কর্ম তাদেরকে কত মহান করে তুলেছে মুসলমানদের মধ্যে। বা একজন হিরোডোটাস, আমরা তার কিছু বলি না, জনাব হিরোডোটাস, মিস্টার হিরোডোটাস, খালি হিরোডোটাস, সক্রেটিস, কনফুসিয়াস, তাওঝু, মানে এই নামগুলো স্মরণ করার সাথে সাথে আবুল ফজল, আইনে আকবরীর লেখক আবুল ফজল, চাণক্য, মানে যারা পৃথিবীর বড় মানুষগুলো, তাদেরকে মানুষ ওভাবেই স্মরণ করে। যেমন তারেক রহমান সাহেব আছেন, বা আমরা যারা রাজনীতি আসছি, আমরা যদি গ্রাম দিয়ে যাই,
যদি ছোটো ছোটো বাচ্চা পোলাপান বলে যে ওই যে রনি যাইতেছে, ওই যে তারেক যাইতেছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। তারেক রহমান সাহেবের সাথে মানে তারেক রহমানের সাহেবের সফলতা। গ্রামে রাস্তাতে হাঁটতেছি বা মোটরসাইকেলে যাচ্ছি, এই 3 বছর 4 বছরের পোলাপান চিনে ফেলছে, উলঙ্গ খেলতেছে, এই রনি 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 যায় রনি যায় রনি যায় রনি যায়। আবার আমি যখন দাঁড়ালাম, সবাই একটা দৌড় দিয়ে এসে পালাই গেল ধান ক্ষেতের মধ্যে। ও দৃশ্য, ও সৌন্দর্য আপনি না দেখলে বুঝতে পারবেন না, অসাধারণ। তো এইভাবে কুতুবি ঠুতুবি লাগে না, এগুলো লাগে না। তো যেটা বলছিলাম যে বিভিন্ন কারণে, আধ্যাত্মিকতার কারণে মানুষের জীবনে বরকত আসে, আর আধ্যাত্মিকতার কারণে, ন্যাচারাল কারণে, খোদাই ক্রোধের কারণে জীবন থেকে অনেক বরকত উঠে যায়। জামাতের ক্ষেত্রে কি হয়েছে আগে বলছে আল্লাহ জানেন, আমরা জানি না। কিন্তু এখন এই যে এই সময়টাতে যে বিপদ এবং বিপত্তিগুলো চলে আসছে, বিএনপি মানে রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমান বসার পরে জামাতকে যেভাবে শ্রেণী শত্রু মনে করছে এবং জামাতকে নানাভাবে কাট্টুস করার জন্য, সাইজ করার জন্য তারা যে কর্মগুলো করছে এবং জামাতকে নাজেহাল করার জন্য জামাতের আমির থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোকজন, তাদের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেভাবে হচ্ছে, এর পিছনে মদত আছে। যারা এই ধরনের কাজকর্ম করছে, সরকার হাতে এমন মেশিনারিজ আছে, সরকার যদি চাইতো যে তার বিরোধী দলীয় নেতাদেরকে তারা প্রোটেক্ট করবে, তাদের সম্মান বাঁচাবে। কারণ হলো আমি পার্লামেন্ট নেতা হিসেবে বসে আছি, আমার অপোজিটে একজন ক্লাউন বসে আছে, সং বসে আছে, ভং বসে আছে, এটা তো আমার জন্য সম্মানের না। কাজেই জামাতকে যদি সম্মানিত করতে চায় রাষ্ট্র, বিএনপি, এটা তাদের বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে এটা দূর করতে সরকার লাগবে জাস্ট ম্যাটার অফ 1 আওয়ার, জাস্ট 1 আওয়ার। কিন্তু সেটা না করে দেখা যাচ্ছে যে জামাতকে আল্লাহর হস্তে ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহর মাল হিসেবে। ঘাটে, পথে, প্রান্তরে সব জায়গাতে তারা যেভাবে লাঞ্ছিত, অপমানিত হচ্ছেন, তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সবার প্রায় চেহারা স্রোত নষ্ট হয়ে গেছে জামাতের। এই গেল ফার্স্ট। সেকেন্ড থিং হলো হাদি হত্যাকাণ্ড। এখন হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে প্রথম থেকে জামাত এবং তার সংশ্লিষ্ট যে সমস্ত বুদ্ধিজীবী আছেন, ইউটিউবার আছেন, তাদেরকে সন্দেহ করা হয়েছিল এই হত্যাকাণ্ডের ব্যাপারে। এবং হত্যাকাণ্ডের পরে যে সকল ঘটনা ঘটেছে, হাদির দাফন কাফন, প্রথম আলোতে আক্রমণ থেকে শুরু করে শাহাবুদ্দিন চুপ্পুকে আউট করে রাষ্ট্রপতি পদে নিজেদের পছন্দের লোককে বসানো, এই জিনিসগুলো এতটা বেশি ওপেন আপ হয়ে গেছে যে সবাই মোটামুটি একটা ম্যানসেরিয়াতে ভুগে গেছে। মানে একটা মানসিক তাদের একটা যাকে বলা হয় দুর্বলতা চলে আসছে, অক্ষমতা চলে আসছে জামাতকে বিশ্বাসের ব্যাপারে। তো সেই দিক থেকে পরবর্তী যখন হত্যাকারী ধরা পড়লো, পালিয়ে গেল বা অ্যাসার্টেন করা হলো, এবং সেই হত্যাকারী এখন ইদানিং ভারতে যে বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে জনৈক জামাত নেতার নাম ইন্ডিকেট করেছে সে। বাংলাদেশের পত্রপত্রিকা আছে, ভারতের পত্রপত্রিকা, সামাজিক মাধ্যমে এটা নিয়ে তোলপাড় চলছে। এই ঘটনা যদি ঘটে, জামাতের রাজনীতি শেষ, ভীষণ রকম জামাতের রাজনীতি শেষ হয়ে যাবে। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসম্যান তিনি প্রস্তাব করেছেন যে বাংলাদেশে ৭১-এ যে গণহত্যা হয়েছে, এই গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার জন্য। ইট মিনস এই গণহত্যা যারা করেছে পাকিস্তান, গণহত্যা যারা করেছে আল বদর, আর শামস থেকে শুরু করে জামাতে যে সকল লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে সকল নথিপত্র, পার্লামেন্টের কাগজ এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস, সেখানে রীতিমতো ডকুমেন্ট তৈরি হবে এই প্রস্তাবটা যদি গৃহীত হয় পার্লামেন্টে। ফলে আজীবনের জন্য জামাত আমেরিকা এবং ইউরোপের কাছে অচ্ছুত এবং অপাঙ্ক্ত হয়ে পড়বে। এরপরে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তাকে যেভাবে বিএনপি সম্মান করছে, যেভাবে সামনের সারিতে এগিয়ে নিয়ে আসে, এটাও জামাতের জন্য ভীষণ রকম বিব্রতকর। ফলে সব মিলিয়ে আমি তো বললাম, প্রথমে বললাম যে সমস্ত সম্ভাবনার যে দ্বারগুলো আস্তে 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 জামাতের জন্য সংকুচিত হয়ে আসছে। আল্লাহ ভালো জানেন তাদের ভাগ্যে কী আছে, আমাদের ভাগ্যে কী আছে। যেটি ভালো হয় সেটি আল্লাহ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।